মা কেমন হয়েছে বলো? হ্যাঁ ভালো হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আমি মোহাম্মদ রানা। যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। এর আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা বিপদে পড়ে একটি খ্রিস্টান মিশনারি গেস্ট হাউসে উঠেছিলাম। গেস্ট হাউসে ওঠার পর আমরা স্থানীয় একটা বাজারে আসলাম। বাজারটার নাম হচ্ছে বিরিশিরি উত্তরাইল বাসস্ট্যান্ড বাজার। বাজারটি বড় না হলেও একেবারে যে ছোট তাও নয়। রাস্তার দুই ধারে সারি সারি প্রায় 200টি দোকান রয়েছে। সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উত্তরাইল বাসস্ট্যান্ড জামে মসজিদ। এই বাজারের তথা পুরা এলাকাটির একমাত্র মসজিদ এই উত্তরাইল বাসস্ট্যান্ড জামে মসজিদ। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এই স্থানীয় বাজারে এসেছি, কিন্তু আমরা কোনো ধরনের মুসলমান হোটেল খুঁজে পেলাম না। রাস্তার দুই ধারে যে দোকানগুলো রয়েছে সেগুলো অধিকাংশ উপজাতিদের দোকান। উপজাতিদের দোকান ছাড়াও এখানে রয়েছে কিছু হিন্দু ধর্মাবলম্বীদের দোকান। দোকানে নানান ধরনের জিনিস সাজিয়ে তারা বসে আছে। তবে এ বাজারে 4 থেকে 5টি হোটেল রয়েছে, যেগুলো অধিকাংশই হিন্দু এবং উপজাতিদের। উপজাতি বলতে গারো সম্প্রদায় লোকদের। আমরা হোটেলে গিয়ে যা দেখলাম সেখানে আমাদের মুসলমানদের খাওয়ার মতো পরিবেশ সেখানে নেই। কেমন জানি গাটা গুলিয়ে উঠেছে। তাই আমরা মুসলমান হোটেলের সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম এবং একটা হোটেল অবশেষে আমরা খুঁজে পেলাম। নাম তার বিসমিল্লাহ হোটেল, যা এই বাজারের একমাত্র মুসলিম হোটেল। বিসমিল্লাহ, আপনাদের বিসমিল্লাহ হোটেল খুঁজতে খুঁজতে টাকা দেওয়া অযথা গেছি ওইদিকে। কি কি আছে আপনাদের এখানে? রুটি? হ্যাঁ, রুটি আছে। আর কি ভাত আছে? ভাত কি কি দিয়ে এখন? ভাতের সাথে আছে গরুর কালো বোনা, লাল বোনা, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, রুই মাছ, ডিম। আচ্ছা, চাট নাই আপনাদের, তাই তো? হ্যাঁ, এমনি চাট নাই, মেনু চাট নাই। মেনু চাট ওই যে আছে, দেখেন সব আছে। বড়টা এর সাইজ ভাই এই তো বড়ির চেয়েও ছোট দেওয়া যায়। হ্যাঁ মাছে বলতে এটা কি এটা গরু মাংস কত করে? এটা 150 টাকা প্লেট। আর এটা কালা কালো বোনা গরুর কত করে? 80 টাকা। 150 পর 100 টাকা। আর এটা দেশি মুরগি 120 টাকা। এটা ডিম 30 টাকা। ডিম 30। নিচে রুই মাছ আছে 70 টাকা, ব্রয়লার মুরগি আছে 70 টাকা। ভালো মুরগি তো বড় সাইজ। আর ডাল ফ্রি নাকি? ডালও এটা কি ডাল? মসুর ডাল। ডালের টাকা নেন না? কালো বোনা না? হ্যাঁ। 10 টাকা। ভর্তা কি ভর্তা এটা? মাছ ভর্তা। কি মাছ? গরু মাছের ভর্তা। আচ্ছা, আপনাদের হোটেল খুঁজতে খুঁজতে ওই মাথা থেকে গেছি আমরা। এই যে গেস্ট হাউসে উঠছি, সিবিসি একাডেমি গেস্ট হাউসে উঠছি। খুঁজতে খুঁজতে মুসলমান হোটেল পাইতেছে এগুলো পরে আবার এই হেডাইলাম, অথচ কাছে আমারই। হাত ধোয়ার জন্য বেসিনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে রয়েছে সাবানের ব্যবস্থা। আপনি সাবান দিয়ে সুন্দর করে হাত পরিষ্কার করতে পারবেন এবং রান্নাঘরটাও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন রান্নাঘরের অবস্থা। হোটেলটি প্রত্যন্ত অঞ্চলে হওয়া সত্ত্বেও তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবকিছু পরিবেশন করে থাকে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনাদের বসার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।
হোটেলের এক পাশ পর্দার ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনারা পরিবার পরিজন নিয়ে নিরাপদে খেতে পারবেন। হোটেলের এক পাশের লোকজন অন্য পাশে তারা দেখতে পারবে না, এভাবে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে যাতে লোকজন না দেখতে পারে। এই হচ্ছে মুসলিম হোটেলের অন্যতম বৈশিষ্ট্য, যা অমুসলিম হোটেলে আপনি পাবেন না। আর অমুসলিমদের রান্নাবান্নার কথা তো আপনারা সবাই জানেনই। আমি হোটেলে খাবারের অর্ডার দিয়ে আমি আপনাদের আবার বাইরে নিয়ে আসলাম, যাতে আপনারা লোকেশনটা ভালো করে বুঝতে পারেন। এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমির মোড়। ঠিক এই মোড়ের পাশেই হচ্ছে বিসমিল্লাহ হোটেল। অথবা আপনারা যারা এই বাস স্ট্যান্ডে উত্তরাইল বাস স্ট্যান্ডে নামবেন, নেমে বিসমিল্লাহ হোটেলের কথা বললেই আপনাদের দেখিয়ে দিবে বিসমিল্লাহ হোটেল। এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা খুবই কম, এখানে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু। তবে তারা সবাই শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। কথা হলো হোটেল মালিকের ছেলের সাথে। ভাতের প্লেট 15 টাকা, আর ডাল 10 টাকা। ভাই আপনাদের এই হোটেলটা লোকেশনটা বলে দিবেন, যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের দুর্গাপুরে অনেক মানুষ আসে, কারণ এটা একটা পর্যটন কেন্দ্র। এসে অনেক মুসলমান ধর্মাবলম্বী মানুষ মুসলমান রেস্টুরেন্ট খুঁজে, কারণ এখানে অধিকাংশ রেস্টুরেন্ট হচ্ছে হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের, এখানে খেতে তাদের অসুবিধা হয়। তো আপনাদের এই দুর্গাপুর এই এরিয়াটার নাম কি এবং এই লোকেশনটা আপনি একটু বলে দিবেন। এটা হচ্ছে বিরেসিরি বাস স্ট্যান্ড উত্তরাইল। এবং আপনার দোকানের নাম বলে দেন। দোকানের নাম হচ্ছে বিসমিল্লাহ হোটেল। আচ্ছা, দোকানের নাম বিসমিল্লাহ হোটেল। এখানে কি কি পাওয়া যায় আপনাদের হোটেলে? এখানে পাওয়া যায় হচ্ছে সকালে হচ্ছে রুটি, হ্যাঁ হ্যাঁ, ভাত, ভাতের সাথে হচ্ছে আলু ভর্তা, ডাল, সকালে নাস্তা। দুপুরে হচ্ছে গরুর মাংস, কালো বোনা, লাল বোনা, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, রুই মাছ, এই আর কি সব পাওয়া যায়। সবই পাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, তাহলে কেউ আসলে এই বিরিশিরি এসে আপনার বাস স্ট্যান্ডে আসতে হবে। এসে বিসমিল্লাহ হোটেলের নাম বললে আপনার সবাই মানে বাস স্ট্যান্ডের সাথেই হোটেল। বিসমিল্লাহ হোটেল। বিসমিল্লাহ হোটেল। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভর্তা কেমন? ভর্তা চাল কিনা? হ্যাঁ, খিদে ভালো, খিদে ভালো না এমনি। আপনি বলেন কেমন হয়েছে ভর্তা? এটা ধন্যবাদ দিচ্ছে ভালোই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আরো নিবো আর কি আমরা। এটা মা কেমন হয়েছে বলো? কেমন হয়েছে মা? ভালো হয়েছে, মাশাআল্লাহ। এই হচ্ছে প্লেট, এটা হচ্ছে প্লেট। মামদ এটা হচ্ছে লাল ভুনার প্লেট। এক প্লেট এক কয়টা দিচ্ছি আমি বলি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, বড় 8 পিস। এই যে পিস 150 টাকা, 8 পিস 150 টাকা। আরও আছে আবার। এটা হচ্ছে কালো ভুনা বিসমিল্লাহ হোটেলের, এটা হচ্ছে 180 টাকা। 1 পিস 2 পিস 3 4 5 6 7 8 9 10 পিস, মোটামুটি 10 পিস কালো ভুনা 180 টাকা। আর এই হচ্ছে ভর্তা, মাছ ভর্তা বিসমিল্লাহ হোটেলের। ওরাও হারে দেও দেখে। দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাছ ভর্তা। তবে একটা কথা বলি না, সেটা হলো ঝাল হলেও লবণ একটু কম, তবে আছে চলে মোটামুটি। শুধু ঝাল লাগে তোমার?
আচ্ছা হুম গরু গোস্ত একটা দিন নিয়ে চলে খেলা তবে অন্যান্য হোটেলগুলা অন্য ধর্মাবলম্বীদের দেখে ওইখানে খাওয়াটা ওই খেতে পারলাম না আর কি, পেটটা কেমন যেন গুলিয়ে আসলো। যখন এখন কালো ভুনা লাল ভুনা টেস্ট করবো, নেও কালো ভুনা নেও, দেখি কালো ভুনাটা কেমন হয়েছে। হুম বাইরে তো তেল কে গুছতে মধ্যে বুঝতে না তেল দিছেন খেতে বলো না, সব কিছু কিন্তু ইয়েতে যাবো, আবার ফ্যাট সাত করে দিয়ে দেবো। দেও দিলে দেওয়া আমাকে দেখে। ভাত 15 টাকা প্লেট বলে দিয়েছে আগে, ভাত 15 টাকা। হুম লাল ভুনা নেন নেন, লাল ভুনাটা মোটামুটি ভালো হয়েছে। বলেন ভাই কেমন খাইলেন? সবাই দুই বিদায় নিচ্ছি বিরিশিরির উত্তরাইল বাসস্ট্যান্ড বাজার থেকে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।